গেটিটের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ইন্টারভিউ চলছে তার জন্য স্টুডেন্টদের একটা বুস্ট দেওয়ার জন্য বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য যে মক ইন্টারভিউ সিরিজ যেটা আমরা লঞ্চ করতে চলেছি, আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তো এই যে মক ইন্টারভিউ, এই ইন্টারভিউটাতে আমরা থাকব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে পার্টিকুলার পরীক্ষাটার জন্য এই ইন্টারভিউটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, সেই ওয়েস্ট বেঙ্গল পিএসসির একজন জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের পার্থ স্যার, তিনি থাকবেন। এটা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের কাছে বড় পাওনা। তো একজন এক্সপিরিয়েন্সড যিনি অফিসার এবং যিনি এই ইন্টারভিউ এক্স্যাক্টলি এই ইন্টারভিউ এবং এর মতো আরও বেশ কিছু ইন্টারভিউর মধ্যে দিয়ে গেছেন, তার কাছ থেকে কিছু কথা শোনা, তার সামনে ইন্টারভিউ দেওয়া, এটা একটা খুব বড় সুযোগ। আমার ধারণা যে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছবে তারা এই অপরচুনিটিটা মিস করতে চাইবে না। তো কয়েকটা পয়েন্ট বলে রাখার, প্রথমত সেটা হচ্ছে এটা একটা অনলাইন মক ইন্টারভিউ সিরিজ হবে। মক ইন্টারভিউ প্রোগ্রাম বলা যেতে পারে, সিরিজ না বলে। অনলাইন হওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার সেটা থাকবে না। কারণ সেটা হচ্ছে যে কেউ যদি মালদা, মুর্শিদাবাদ বা এদিকে মেদিনীপুর, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে, মানে পার্থ স্যার এই মুহূর্তে যেখানে আছেন আর কি, ওনার বাড়ির থেকে দূরে যারা আছে তারাও ওনাকে অ্যাক্সেস করতে পারবে। অবভিয়াসলি আমরা এই সুবিধাটা নিচ্ছি এবং এই অনলাইন মক ইন্টারভিউ যে প্রোগ্রাম, সেখানে তোমরা যদি এনরোল করো তাহলে এই সুবিধাটা তোমরা পাবে। 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা সেটা হচ্ছে যে অনলাইন হওয়ার কারণে যে কোনো টাইম আমরা অ্যাভেল করতে পারবো। দিনের যে কোনো একটা সময় আমরা বেছে নিতে পারবো, যেখানে আমাদের যে প্যানেল এবং তার সাথে যে ক্যান্ডিডেট, তার যে টাইম, সেটার একটা সুন্দর ওভারল্যাপ হবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রত্যেকজন ক্যান্ডিডেট, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলার, সেটা হচ্ছে যে আমরা সবাই খুব ব্যস্ত এবং যে কারণে কয়েকশো ফোন এবং মেসেজ আসার পরেও আমি এতদিন খুব কমিট করে উঠতে পারিনি। আমি বারবার সবাইকে এইটা বলে ফিরিয়ে দিয়েছিলাম যে আমি এখনই কমিট করতে পারছি না, যদি কখনো সম্ভব হয় তাহলে আমি এই মক ইন্টারভিউ প্রোগ্রাম লঞ্চ করব। তো আপাতত আমরা এখন এই স্টেজে আছি যে আমরা এটা করতে পারবো, কিন্তু স্টিল তারপরেও আমাদের সময় অনেকটাই কম। সো নাম্বার অফ সিটস হয়তো খুব বেশি থাকবে না, ফলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসেই আমরা পুরো ইন্টারভিউ প্রোগ্রামটা অর্গানাইজ করব। এবং নাম্বার অফ সিট আমি খুব এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করবে তাদের মধ্যে প্রথম কিছু জনকেই ডেফিনেটলি আমরা এই সুযোগটা দিতে পারবো। এবং তারা যখন রেজিস্টার করবে তাদেরকে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনকর্পোরেট করে নেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা হবে তার দুটো কাজ হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তাদের যে বিভিন্ন ডিটেলিং, তাদের সাথে কথোপকথন, যে তাদের কখন কি সুবিধা অসুবিধা সেইটা নিয়ে কথা বলতে পারবো। এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে অরিজিনাল পিএসসির ইন্টারভিউ ডেট এবং টাইম, সেই ডেট এবং ইন্টারভিউ টাইম যেহেতু আমাদের কাছে তখন জানা থাকবে, আফটার রেজিস্ট্রেশন আমরা এটা নেব, তার আগে আলাদা করে নিয়ে লাভ নেই। এই অ্যাকচুয়াল ইন্টারভিউ তার ডেট এবং মানে টাইম, এইটা অনুযায়ী আমরা তাদেরকে শিডিউল করব, তাদের সুবিধা অনুযায়ী তারা কতদিন আগে দিতে চাইছে। আমাদেরও কিছু সাজেশান থাকবে। কারোর মনে হতে পারে যে আমি 2 দিন আগে দেবো, কারোর মনে হতে পারে আমি 7 দিন আগে দেবো। আমরা সেইটা অ্যাকোমোডেট করতে পারবো থ্রু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। একটা সেন্ট্রাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে পার্টিকুলার এই মক ইন্টারভিউ প্রোগ্রামটার জন্য। আর দ্বিতীয় যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে একজনের মক ইন্টারভিউ আমরা যখন নিয়ে নেব, তারপরে তার যখন অ্যাকচুয়াল ইন্টারভিউ হবে, এই দুটোর মাঝে যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপে তাদের যে কোনো রকম কোয়েশ্চেন, সেটা টেকনিক্যাল হোক, নন টেকনিক্যাল হোক, এইচআর টাইপের কিছু হোক, যে আমি এটা বলবো কিনা স্যার, এটা বলা উচিত কিনা, এটা বলা, আমি এটা বলতে চাই, ঠিক হবে কি ঠিক হবে না, এই ধরনের যে বিভিন্ন রকম গাইডেন্স, সেটা কিন্তু আমরা দেবো। এবং একজন যদি কোনো একটা কোয়েশ্চেন করে, তার যখন আমরা অ্যান্সার দেবো, বাকিদেরও কিন্তু সেই অবশ্যই তাতে লাভ হবে। এইটা মূলত আমাদের প্ল্যান। পার্থ স্যার যদি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন এই পার্টিকুলার মক ইন্টারভিউ প্রোগ্রামে। এরপরে আমাদের আরও দুটো ছোটো অ্যানাউন্সমেন্ট আছে, সেটাতে আমি আসছি। বিপ্লব দা, প্রথমেই যেটা বলবো যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে এক্সাম প্যাটার্ন, সেটা যদি তুমি একটু খেয়াল করো, একটা অদ্ভুত এক্সাম প্যাটার্ন, যেখানে রিটেনে আছে 200 মার্ক, তার জন্য স্টুডেন্টরা প্রায় 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নেয়, এবং প্রায় সেম ওয়েটেজেরই একটা নাম্বার, প্রায় 100 মার্ক ক্যারি করে ইন্টারভিউতে।
তো সেটার জন্য স্টুডেন্টরা প্রিপারেশন প্রায় নিতেই পারে না, বা অনেকের কাছে কনফিউশন থাকে কিভাবে প্রিপারেশন নেওয়া যাবে বা কি ধরনের কোশ্চেন করে। আমাদের কাছে তো স্টুডেন্টরা প্রতিনিয়ত ফোন করছে, সবাই অনেক, কেউ কেউ ঘাবড়েও আছে যে কিভাবে কি হবে। কারণ এটা তো আম, সবাই বলছে যে ইন্টারভিউর যে লিস্টটা দিয়েছে, বোর্ড 1 বোর্ড 2 এইসব দেখেই ঘাবড়ে যাচ্ছে। তো যেহেতু আমি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামটার ইন্টারভিউ ফেস করেছি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামটাও ইন্টারভিউটাও ফেস করেছি, তো পিএসসির যে ইন্টারভিউ নেওয়ার প্যাটার্ন এবং কোথায় ওরা হিট করে, তো সেটা একটু মোটামুটি জানা আছে, এবং কিছুটা একটু মানে অনুধাবন করতে পেরেছি যে পার্থ যেখান স্যার থেকে। ডিনাই করছেন মোটামুটি জানা আছে বলে। পার্থ স্যার কতটা ভালো জানেন সেটা তো বুঝতেই পারছো, কারণ উনি ওটা থ্রু করে বেরিয়েছেন। আমি সেটার কথাই প্রথমেই বললাম যে ওই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি নেওয়াটা খুব জরুরি, অ্যাপার্ট ফ্রম টেকনিক্যাল যা কোয়েশ্চেন্স বা হ্যাঁ, অ্যান্সার হ্যাঁ। তার সেটা। এবং এটা আমি পরপর দুবার, একই বছরে পরপর দুবার ফেস করেছি বলে অনেকটা মানে এখনো চোখের সামনে ভাসে যে সেই ব্যাপারগুলো। তো সেইগুলো স্টুডেন্টদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করা যাবে, তাতে তাদের উপকারই হবে। এবং নিজেদের আরো যে যে সমস্ত ইন্টারভিউ, এখন তো ইন্টারভিউ কমেই গেছে, অনেক এক্সামেতে ইন্টারভিউ থাকে না, ম্যাক্সিমাম এক্সামে ইন্টারভিউ নেই। তো সেই সময় যে সমস্ত ইন্টারভিউ আমরা ফেস করেছিলাম, তার থেকে যে এক্সপিরিয়েন্স আর যে নলেজটা হয়েছে, সেটা স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করা যাবে। তো এতে স্টুডেন্টদের অনেক লাভই হবে। আহ, এটাই। ঠিক। তো মোটামুটি আমরা একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করলাম মক ইন্টারভিউ প্রোগ্রামটা নিয়ে আমরা কীরকম করে ভাবছি। বাকি এবার তোমরা যখন এই প্রোগ্রামটাতে এনরোল করবে তারপরে আমরা ডিটেলে কথা বলবো। এবং প্রত্যেকের জন্য যেটা হবে সেটা হচ্ছে একটা করে মক ইন্টারভিউ থাকবে। এবং সেটা হচ্ছে যে একদম এক্স্যাক্টলি যেরকমভাবে ইন্টারভিউ হয়, যেরকম টাইম ডিউরেশনে হয় সেটা হবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা একটা ডিসকাশন হবে একদম তখনই লাইভ, যে কার কোন সাবজেক্টে দুর্বলতা হচ্ছে, কোথায় কোনটা কার বলা উচিত নয়, বা কার কিছু যদি বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার থাকে বা ইত্যাদি যেগুলো বলছেন আর কি। পার্থ স্যার থাকবেন, আমিও থাকবো। ফলে আমরা সেখানে খানিকটা ফাইন টিউনিং ডেফিনেটলি করতে পারবো। এবং তারপরে ওই গ্রুপটা থাকবে যেখানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাশনগুলো চালাতে থাকবো। এটা হচ্ছে মক ইন্টারভিউ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মক ইন্টারভিউ প্রোগ্রামের জন্য আমাদের যা তৈরি প্রোগ্রাম সেটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আরআরবি জেইর যে CBT 1, যেটা কিনা সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সমস্ত স্ট্রিমের জন্যই সমস্ত স্ট্রিমের জন্যই এই পরীক্ষাটা ভ্যালিড। সেই CBT 1 নন টেকনিক্যাল যে তার যে টেস্ট সিরিজ, যে পরীক্ষাটা হতে চলেছে 13ই ডিসেম্বর 2024, এখনও পর্যন্ত যা ডেট, সেই পরীক্ষাটার জন্য কিন্তু একদম হ্যান্ড পিকড কোয়েশ্চেন নিয়ে তৈরি করা CBT 1 মক টেস্ট সিরিজ, যেটা কিন্তু অলরেডি লঞ্চ করে রাখা আছে। তোমরা এই পার্টিকুলার ভিডিওর ডেসক্রিপশানে গেলে তার ডিটেল লিঙ্ক পেয়ে যাবে, ওয়েবসাইটের লিঙ্ক পাবে, অ্যাপের লিঙ্ক পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, ইউটিউব চ্যানেল তো তোমরা অবভিয়াসলি দেখছো যেখান থেকে এটা স্ট্রিম হচ্ছে। এবং সেটা হচ্ছে যে এক্স মানে হচ্ছে টুইটার এবং ইনস্টাগ্রাম, সমস্ত লিঙ্ক নিচে তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যে ওয়েবসাইটে গেলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে ফ্রি ডেমো টেস্ট, যেটার জন্য কোনো টাকা লাগবে না। ফ্রি ডেমো টেস্ট তোমরা প্রথমে দিয়ে একটা মিক্সড টপিকের ওপরে ফ্রি ডেমো টেস্ট তৈরি করা আছে, সেটা তোমরা অ্যাপিয়ার করতে পারো এবং তোমরা গোটা ইন্টারফেসটা দিতে পারো। আমি আগেও বলেছি যে যেহেতু এটা একটা CBT পরীক্ষা, কম্পিউটার বেসড একটা টেস্ট, ফলে বড় স্ক্রিনের সামনে বসে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা খুব ভালো। সেটা চেষ্টা করো যে ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসে পরীক্ষাটা দেওয়ার। আর তারপরে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে টেস্ট সিরিজ আমরা যেটা বানিয়েছি, যেটা পেড, যেটা তোমাদেরকে বাই করতে হবে, কিনতে হবে, সেখানে তোমরা বাকি সমস্তটা পাবে। ইনফ্যাক্ট তোমরা এই গোটা শিডিউল আমরা কবে কোন টেস্ট অলরেডি লঞ্চ করে দিয়েছি বা কোন টেস্টগুলো এখনও আসছে, সামনে পাইপলাইনে আছে, পুরোটা শিডিউল ওখানে দেওয়া থাকবে। 11টা টপিক ওয়াইজ টেস্ট, 2টো মিক্সড টপিক টেস্ট, 2টো ফুল পেপার টেস্ট, এটা হচ্ছে পুরো প্রোগ্রামটার মধ্যে থাকছে। এবং পুরোটাই কিন্তু হ্যান্ড পিকড। ওকে, 100-150খানা কোয়েশ্চেন নিয়ে তোমরা কি করবে সেটা একটু ভেবে দেখো। এটা নিয়ে আমি পরে কোনো ভিডিও করব, যে সামনে যে কটা দিন আছে সেখানে তুমি এই মানে এতগুলো টেস্ট নিয়ে সত্যি পরীক্ষাগুলো দিতে পারবে নাকি পকেটে নিয়ে ঘুরে বেড়াবে, সেটা তোমাদের ডিসিশন। কিন্তু একটা জিনিস যেটা সবাই মিস করে যায় স্টুডেন্টরা, যেটা আমি গেট পড়াতে গিয়ে বা গেট এইগুলো পড়াতে গিয়েও দেখেছি, আমরা আগে যেই পড়াতে গিয়েও যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন কেউ পরীক্ষা দেয়, পরীক্ষাটা দিয়ে তারপরে সেই পরীক্ষার কথা সে ভুলে যায়, খালি এটুকুই মনে থাকে যে আমি নাম্বার পেয়েছি বা পাইনি। ধরো তুমি একটা পরীক্ষা দিচ্ছ, 30 নম্বরের একটা পরীক্ষা দিচ্ছ, 30খানা কোয়েশ্চেন, তুমি এতদিন কোথাও একটা পড়েছো, হয় নিজে পড়েছো বা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়েছো, ফাইন। তার মানে যে 30খানা কোয়েশ্চেন তোমার কাছে যাচ্ছে, তোমার 30টা পারার কথা।
যদি তুমি পারো খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, মুভ অন। যদি তুমি না পারো তাহলে তোমার নেক্সট স্টেপটা কী হওয়া উচিত? যে নেক্সট স্টেপ হওয়া উচিত যে তুমি সত্যি তোমার কোথায় আটকাচ্ছে। তুমি 30টার মধ্যে ধরা যাক 15টা পারলে, 15টা পারলে না, বা 20টা পারলে 10টা পারলে না, তোমার তো 30টাই পারার কথা। তাহলে তোমার 10টা অ্যানালাইজ করা উচিত যে কোথা থেকে সমস্যাটা হচ্ছে, সত্যি আমার পড়াশোনার কোনো সমস্যা আছে নাকি আমি লাস্ট মোমেন্টে কোনো ভুল করছি। সেই জায়গাগুলোর জন্যই অ্যাকচুয়ালি পুরো প্র্যাকটিসটা তৈরি করা আছে, এবং প্রত্যেকটা খুব পরিশ্রম করে তৈরি করা কোয়েশ্চেন, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইটা হচ্ছে আরআরবি যেইর যে টেস্ট সিরিজ নিয়ে যেটা বলার সেইটা। এবং যেটা লাস্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আমরা যেহেতু এর পর থেকে প্রত্যেক বছরই আমাদের কাছে এটা খবর যে আরআরবি যেই এই পরীক্ষাটা হবে, এবং এসএসসি যেই আমরা আগেও যেরকম বলেছি যে এসএসসি যেই একটা নিয়মিত হতে থাকা পরীক্ষা, যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা প্রিপারেশান নিতে নিতে মোটিভেশনের প্রবলেমে পড়ো যে কবে পরীক্ষা হবে আমি জানি না, ঠিক কথা। পিএসসি, কেএমসি, কেএমডিএ খুব রেগুলার একদমই নয়, একদমই অনিয়মিত পরীক্ষা হয়। কিন্তু আরআরবি এসএসসিটাকে ধরে যদি কেউ প্রিপারেশান নিতে থাকে তাহলে কিন্তু সে অন্তত এই পরীক্ষাগুলো পাবে, ঠিক আছে। যেমন আফটার বিটেক যেরকম গেট যে পরীক্ষাটা প্রত্যেক বছর হয়, কোভিডের সময়ও হয়েছিল 2021, ঠিক তেমনি এই পরীক্ষাগুলো কিন্তু নিয়মিত হতে থাকবে। ফলে এটাকে ধরে তুমি অ্যাটলিস্ট একটা মোটিভেশন নিয়ে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারো। এবং ইটসেলফ এটা সেন্ট্রাল পে স্কেলের দুটো ভালো পরীক্ষা। এবং এই আরআরবি যেই এবং এসএসসি যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে কিন্তু গোটা কোর্সে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। সো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পুরোটা তোমরা একটা ছাতার তলায় পাচ্ছ, একটা কোর্সের মধ্যে পাচ্ছ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে পিএসসি, কেএমসি, কেএমডি এর পুরো পার্টটা তো থাকবে। সো ইট উইল বি আ ফুল কোর্স ফর জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন, ফার্স্ট টাইম ইন গেটেড প্ল্যাটফর্ম। এর আগে গেটেড প্ল্যাটফর্মে এর আগে কখনো নন টেকনিক্যাল পার্টটা ওরকমভাবে ইন্ট্রোডিউস করা হয়নি। যদিও গেটের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স তো কোরের মধ্যে আসে, জেনারেল অ্যাপটিটিউডের ক্লাস হয়, সেটা গেট তার একটা কমপ্লিটনেস নিয়ে আছে। কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এটা অ্যাপ্রোচ করিনি কখনো এর আগে, এইবার আমরা করছি। সো এই দুটো অ্যানাউন্সমেন্টও থাকলো। তো এই তিনটে পয়েন্ট নিয়ে মূলত আমাদের এই ভিডিওটা ছিল, একটা ছোট ভিডিও। স্টে টিউনড, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যে বন্ধুরা অনেকে একটু ডিলেমার মধ্যে আছে, একটু ভালনারেবল আছে এই সময়, একটা জীবনের খুব বড় একটা পরীক্ষা, তো তাদেরও হেল্প হবে যদি তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। এবং সেটা হচ্ছে যে বাকি সমস্ত যে আমাদের প্ল্যাটফর্ম যেগুলো আমি পরপর বললাম সেগুলো তোমাদের লিঙ্ক ডেসক্রিপশানেই পাবে, এই ভিডিও ডেসক্রিপশানে। সেগুলোতে গিয়ে তোমরা এক্সপ্লোর করতে পারো যে আমরা কী কী মেটেরিয়াল বা কী কোর্স ইত্যাদি সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। এই ঠিক আছে পার্থ স্যার, তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।